ঢাকার বায়ু দূষণ কমাতে এবার বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। চীন থেকে ৩ জন খ্যাতিমান অধ্যাপক এসেছেন সরাসরি রাজধানীর পরিবেশ উন্নয়নের কাজে। ন্যানজিং ইউনিভার্সিটির এই বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করছে বাংলাদেশ পরিবেশ মন্ত্রণালয়। চাইনিজ অ্যাম্বাসেডরের সহযোগিতায় মাত্র ১ মাসের মধ্যে এই উচ্চ পর্যায়ের টিম ঢাকায় পৌঁছায়। তাদের দেওয়া পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম পরিকল্পনা। তবে সরকার জানিয়ে দিয়েছে এটা রাতারাতি সমাধান হবে না, কিন্তু কাজ শুরু হয়েছে। রাজধানীর রাস্তায় আপনি যেদিকে তাকান দেখবেন নির্মাণ সামগ্রী ফেলে রাখা হয়েছে। প্রায় প্রতিটি রাস্তা খোঁড়াখুড়ির কারণে ঢেকে গেছে ধুলোয়, বায়ু দূষণের অন্যতম কারণ। এখন তাই জিরো সয়েল প্রজেক্ট শুরু হয়েছে। এর আওতায় রাস্তার উপরে যে খালি মাটি দেখা যায় তা ঢেকে দেওয়া হবে নির্দিষ্ট কাভারিং দিয়ে। প্রকল্পটি পুরোপুরি শেষ করতে সময় লাগবে, কারণ এটার সঙ্গে জড়িত বর্ষাকাল। চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত যতটুকু সম্ভব কাজ চলবে, পরবর্তী বর্ষায় আবার তা এগিয়ে নেওয়া হবে। একই সঙ্গে চলবে বাস পরিবহন খাতে বিশাল পরিবর্তন। বিআরটির সঙ্গে যৌথ অভিযানে নামছে পরিবেশ অধিদপ্তর। ঢাকার রাস্তায় আর চলতে দেওয়া হবে না পুরনো ধোঁয়া ছড়ানো বাস। এর বদলে আনা হবে ইলেকট্রিক বাস। সরকার ইতোমধ্যেই ২৫০টি বাস কেনার অনুমোদন পেয়েছে। যদিও প্রক্রিয়া শেষ করতে কিছুটা সময় লাগবে, তবে বাজেট বরাদ্দ ইতোমধ্যে হয়ে গেছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখন থেকে সব মন্ত্রণালয় ও বিভাগগুলোকে একসঙ্গে কাজ করতে হবে, কারণ রাস্তা তৈরি, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা পরিবহনের দূষণ, এই সবই বায়ু দূষণের জন্য দায়ী। আর এই দুর্বল সমন্বয়ের কারণেই ঢাকা আজ বিশ্বের অন্যতম দূষিত শহর। কিন্তু এবার সরকার জানিয়ে দিল, সমন্বয়হীনতা নয়, একসাথে কাজ করতে হবে, তা না হলে পরিবর্তন সম্ভব নয়। এখন এ পর্যন্তই। সাথে আছি মেহেদী হাসান, ডেইলি মিন্ট।